হ্যালো অনির্বাণ। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু যোদ্ধা। কাইন্ডলি নিজেকে ইন্ট্রোডিউস করো। এখন তুমি যাদবপুরে কোন ব্রাঞ্চে আছো? আর তোমার WBG র‍্যাংক কত ছিল? আমার নাম অনির্বাণ মিশ্র। আমার WBJE তে র্যাঙ্ক 675 ছিল। আচ্ছা। আমি অল ইন্ডিয়া কোটা থেকে, তাই আমার ব্রাঞ্চ হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওকে। এটা WBG কি ফার্স্ট অ্যাটেম্প্ট? হ্যাঁ, ফার্স্ট অ্যাটেম্প্ট 12th এর সাথে। 12th এর সাথে, ওকে। আচ্ছা, এটা ছাড়া জেইই মেন্স বা জেইই অ্যাডভান্স কি দেওয়া হয়েছিল? যেই মেন্স দেওয়া হয়েছিল, যেই অ্যাডভান্সও দেওয়া হয়েছিল। WBGর প্রিপারেশন ধরো কেউ যদি স্টার্ট করছে, WBG একদম ভেরি বিগিনিং মানে 11-12 এর নিজের পড়াশোনার সাথে যদি স্টার্ট করতে চায়, তো তাহলে কি কোচিং ম্যান্ডেটরি না সেলফ স্টাডি? সেলফ স্টাডিতেও হয়ে যাবে, কোচিং নিলে বেটার। কোচিং নিলে বেটার। আচ্ছা, সেলফ স্টাডি করে তোমার কি সেলফ স্টাডি ছিল না কোনো কোচিং এর হেল্প নিয়েছিলে? আমি কোচিং এর হেল্প নিয়েছি। কোচিং এর হেল্প নিয়েছিলে। কোন কোচিং ছিল? ফিটজি ছিল। ফিটজি ছিল, ওকে। তো একটু জাস্ট ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করো যে কোচিংটা মানে কতটা হেল্প করেছিল বা প্রসেসটা কতটা স্মুথ করেছিল? কোচিং জেনারেলি সিলেবাস সেলস তো নিজে থেকেও করা যায়, কিন্তু কোচিং একটা হেল্প করে কি, মানে তুমি ইউ বি ফোর্স টু গিভ টেস্টস। তো টেস্টটা খুব ভালো করে দেওয়া যায় কোচিং থাকলে। মানে মানে ফোর্স তো মক প্যারেন্টসরাও বলবে কি তুমি দাও, হুম, প্রত্যেকটা পরীক্ষা দাও। আর নাহলে নিজে থেকে করলে সেটা মানে হয় না আমার মনে হয়। মানে মক টেস্ট যেটা, তাই তো? হ্যাঁ, 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 তো হ্যাঁ। টোটাল কতগুলো মক টেস্ট দিয়েছো এখন অবধি? আমি টোটাল যেই মেন্স এর অনেকগুলো মক টেস্ট দিয়েছিলাম, বাট ডাব্লিউবিজিই এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোই আমি অ্যাজ আ মক দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBGর কতটা হেল্প করেছিল এক্সামে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া আমি কিছু করিনি ডাব্লিউবিজিই তে। অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে আমি বুঝে গেছিলাম কি করে করতে হবে। আচ্ছা, তো মানে ডিরেক্টলি কি কোয়েশ্চেন রিপিট আসে না কনসেপ্ট রিপিট হয়? কনসেপ্ট রিপিট হয়। আর যে ডাব্লিউবিজিই তে একটা জিনিস কি, ম্যাথমেটিক্সটা একটু টাফ হয়। হুম। ফিজিক্স কেমিস্ট্রি ইজি হয়, বাট ম্যাথসটা টাফ হয়। বাট ম্যাথসে অপশনস ডাব্লিউবিজিই তে খুব ভালো করে ইউজ করতে হবে, কারণ কি চারটে অপশনস বুঝেই কোশ্চেনটা করতে হবে। অত টাইম থাকবে না কোশ্চেনটাকে পড়ে পুরোটা পড়ার। মানে চারটে অপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওটাকে কোশ্চেনটাকে বোঝার জন্য আর করার জন্য। ওকে, ওকে। আর যদি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখি তো জেই মেন্স বেশি টাফ না WBGI? ডাব্লিউবিজিই টাইম গেম, যেই মেন্স আমার মনে হয় 2024 একটা টাফ ছিল। এপ্রিল অ্যাটেম্পটের কোশ্চেন গুলো ওকে। বেশি টাফ ছিল। আচ্ছা, আর জেইই মেন্স ডাব্লিউবিজিই। বললে যে জেইই মেন্স এর জন্য মক দিয়েছিলে বা জেইই মেন্স এর ধরো প্রিপারেশন করেছো, একটু মানে বেশি হয়তো ফোকাস জেইই মেন্স বা জেইই অ্যাডভান্স এ ছিল। তো জেইই মেন্স এর প্রিপারেশন যদি কেউ ভালোভাবে করে তো তার কাছে কি WBGI টা ইজিয়ার মনে হয়? হ্যাঁ, একদম। যেই মেন্স এর প্রিপারেশন করে আরামসে ডাব্লিউবিএ ইজিলি ক্র্যাক। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট আরেকটা কথা জানতে চাই যে বই কি ফলো করতে? বই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়তাম। আর ম্যাথস এর দাশগুপ্তা বলে একটা বই আছে। আর ক্যালকুলাসের জন্য আমি সমীর বানসাল ইউজ করতাম। আর ফিজিক্সে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া কিছু করিনি। আর কেমিস্ট্রিতে এন আওয়াস্তি হয়ে গেল ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য ভিকে জাসওয়াল, আর অর্গানিক কেমিস্ট্রির জন্য টিচারের নোটস এনাফ ছিল। ওকে, ওকে। মানে এগুলো ইম্পোর্টেন্ট বই, মানে এই বইগুলো তুমি মোটামুটি ফলো করতে। আর বাকি কোচিং এর ম্যাটেরিয়াল? কোচিং এ বটে একদম। কোচিং এর ম্যাটেরিয়াল। এখন অব্দি টোটাল মক কতগুলো দিয়েছো ওভারঅল যদি কাউন্ট করো? 100+ মার্কস আমি দিয়েছি। 100 প্লাস মক্স, ওকে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই যে যদি বলি যে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার্স কি ম্যাথস এর বা ফিজিক্স এর বা কেমিস্ট্রির, এটা একটু বলো জাস্ট। ফিজিক্সের ম্যাথসের সবকিছু ইম্পর্টেন্ট। ম্যাথসে ক্যালকুলাস ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি হুম। খুবই ইম্পর্টেন্ট। এই দুটো হলে হয়ে যাবে 40+ ডাব্লিউবিজিই তে পাওয়া যেতে পারে এইটা করলে। আর ফিজিক্সের জন্য 12th এর পোর্শনটা, কেমিস্ট্রির জন্য 12th এর পোর্শনটা খুব important। আচ্ছা, 12th এর পোর্শনটা দুটোর পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর নেক্সট আরেকটা কথা বলতে চাই যে ধরো কেউ যদি ড্রপ দিয়েও পড়ছে তো তাহলে কি ড্রপ দিয়ে ধরো ফার্স্ট টাইম সে 11-12 এর সাথে পড়লো, হয়তো অতটা পারলো না, প্রবলেমস হলো। তো আগে তো এটা হ্যাঁ। অ্যাডভাইস করো যে 11-12 এ নিজেদের পড়াশোনার সাথে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই বোর্ডের পড়াশোনার সাথে WBG এর পড়াশোনাটা কতটা মানে ম্যানেজ করাটা ডিফিকাল্ট? পরীক্ষার জাস্ট 1 মাস আগে পড়লেই হয়ে যায়। মেন্স, অ্যাডভান্স আর ডাব্লিউবিজিই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করলে বোর্ডস এর প্রিপারেশন হয়ে যাবে। ইংলিশ আর আমার ফিজিক্যাল এডুকেশন ছিল, এটা আলাদা করে 1 মাস আগে পড়লেই হয়ে যায়। বোর্ডস তো অত ছিল না। ওকে, ওকে, ওকে।
আর কেউ যদি ধরো এক ইয়ার ড্রপ নিয়ে পরেও পাচ্ছে না, মানে ড্রপ বলছি মানে ধরো জেনারেল যে 11-12 এর পড়াশোনার সাথে সে যদি ড্রপ নিতে চাইছে, তাহলে তার ড্রপ নেওয়ার পর তার স্ট্র্যাটেজি কি থাকা উচিত? ড্রপ ইয়ারে চাপটা কম হবে, তো স্কুলে পড়াশোনা করতে হবে না, তো একটা পয়েন্ট অফ ভিউতে ভালো এটা। আর টাইম বেশি পাবে। আর এক ধরন থেকে 11-12 যদি একবার ভালো করে প্রিপারেশন হওয়া থাকে, তো ওর ওপরে জাস্ট প্র্যাকটিস, বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই টপ ইয়ার সাকসেসফুল হয়ে যাবে। ওকে, ওকে, ওকে। আর আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই, রিভিশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? রিভিশন স্ট্র্যাটেজি বাই টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিয়েই রিভিশন স্ট্র্যাটেজি হবে। আর শর্ট নোটস এর কপি বানাতেও পারে, আবার মার্কেটে অনেক পাওয়া যায়, ওটা কিনেও যায়। আমি কিনেই করেছিলাম, আমি বানাইনি শর্ট শর্ট আচ্ছা, নোটস। ওটা কোথা থেকে কিনেছিলে একটু যদি বলো, যারা স্টুডেন্টস আছে হেল্প হবে তাহলে। ওটা অ্যামাজনে শর্ট নোটস, অ্যালেন এর শর্ট নোটস এ পাওয়া যায় এগুলো। আচ্ছা, আচ্ছা। ওকে অনির্বাণ, থ্যাংকস এ লট এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। যারা জুনিয়র্স আছে তাদের অনেক হেল্প হবে। আর তোমার WBG স্কোরটা একটু বলে দাও যে কত স্কোর ছিল? আমার ছিল 93.5 আউট অফ 200। ওকে, ওকে, ওকে। গ্রেট, গ্রেট। ঠিক আছে অনির্বাণ, থ্যাংক ইউ। নেক্সট আরো আমরা কানেক্টেড হবো। ওখানে আরো শেয়ার করো নিজের এক্সপেরিয়েন্স। ওকে, ঠিক আছে। ওকে।